আজ আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে মুসলিম উম্মাহ বারবার পরীক্ষা ও বিপদের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক সময়ের ইরান ও ইসরায়েলের সংঘর্ষ আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছে। আবারও আমরা দেখছি একদল মুসলিম নিপীড়নের শিকার হচ্ছে। আবারও আমরা দেখছি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আবারও মুসলিম রক্ত ঝরছে পৃথিবীর বুকে। এই দুঃখের মাঝেও আলোর একটি দিশা আছে, আর তা হচ্ছে ঈমান। ঈমান এমন একটি আলো যা শত আধারেও নিভে না। এটি সেই শক্তি যা বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীকে ১০০০ কাফের সৈন্যের বিরুদ্ধে জয়যুক্ত করেছিল। এটি সেই শক্তি যা কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনকে সত্যের জন্য শহীদ হতে উদ্বুদ্ধ করেছিল। আর সেই ইতিহাসই আমরা আজ আবার নতুন করে স্মরণ করছি। ইরানের একজন ধর্মীয় নেতা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি কারবালার ইতিহাস পড়ো। কেন জানেন এই কথাটি বলা হয়েছিল? কারণ কারবালা কেবল ইতিহাস নয়, এটি এক শিক্ষা, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা। কারবালা শেখায় সংখ্যায় নয়, বরং ঈমান ও সত্যের শক্তিতেই জয় আসে। কারবালা শেখায় ফিরাউনের মতো শক্তিধর শাসকদের সামনে একা দাঁড়ানো যায় যদি হৃদয়ে থাকে আল্লাহর ভয়। আজ যারা ফিলিস্তিন, ইরান, লেবানন কিংবা কাশ্মীরে অত্যাচারিত, তারা যেন হতাশ না হয়। ইসলামের ইতিহাসে কখনো জালিমের স্থায়ী জয় হয়নি। আমরা দেখেছি কিভাবে সালাহুদ্দিন আইয়ুবী জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন, কিভাবে হযরত ওমর বিন কাফেলার মতো সরল জীবনযাপন করেও বিজয়ের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। এই ইতিহাস বারবার প্রমাণ করে আল্লাহর সাহায্য তাদের সাথেই থাকে যারা ধৈর্য ধরে সত্য পথে থাকে। আজ আমাদের কাছে সবচেয়ে বড় দায়িত্ব হল ঈমানের আলোকে জ্বালিয়ে রাখা, শুধু কথা নয়, কাজের মাধ্যমে, শুধু প্রতিবাদ নয়, প্রার্থনার মাধ্যমে, শুধু আবেগ নয়, আমলের মাধ্যমে। এই দুনিয়া সাময়িক, কিন্তু আল্লাহর ন্যায় বিচার চিরন্তন। তাই আসুন আমরা নামাজে ফিরে যাই, কুরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ি, দোয়া করি আমাদের ভাইবোনদের জন্য যারা যুদ্ধ ও নির্যাতনের মুখে, এবং সোচ্চার হই কলম ও ভাষা দিয়ে সত্যকে বলি, তবে বিনয় ও জ্ঞান দিয়ে। সত্য যখন ছড়িয়ে পড়ে, মিথ্যার দেয়াল আপনা আপনি ভেঙে পড়ে। ইসলামের আলো এমনই একটি আলো যা ফিলিস্তিনের এক শিশুর চোখে, ইরাকের এক মায়ের দোয়ায় বা আমাদের এক ফাজরের সেজদায় খুঁজে পাওয়া যায়। জুলুম থাকবে, কিন্তু চিরকাল নয়। মুসলিম উম্মাহ হয়তো এখন দুর্বল, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, আর নিশ্চয়ই বিজয় পরিশ্রমকারীদের জন্য। সূরা আনকাবুত। হতাশ না হয়ে ঈমান নিয়ে জেগে উঠি, কারণ ইসলামের আলো কখনো নিভে না।